ভাই মন্ত্রণালয় চালাইতে শিক্ষা দীক্ষার সাথে রাজনৈতিক জ্ঞান লাগে। তো যারা দায়িত্ব পাইছে এরা তো অটো অ্যাডভাইজার, মানে ঘুম থেকে উঠে উপদেষ্টা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইরকম আরো বাছাইকৃত ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। অবশ্যই পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলেন আমরা সেই ভিডিও ফুটেজটি পুরো দেখতে থাকি। ভাই মন্ত্রণালয় চালাইতে শিক্ষা দীক্ষার সাথে রাজনৈতিক জ্ঞান লাগে। তো যারা দায়িত্ব পাইছে এরা তো অটো অ্যাডভাইজার, মানে ঘুম থেকে উঠে উপদেষ্টা। দেশ চিনে না, রাজনীতি বুঝে না, দেশের সমাজ চিনে না, রাষ্ট্র চিনে না, উপদেষ্টা হয়ে বসে গেছে। এখন আর চালাইতে পারতেছে না। ভাই যে রিক্সা চালায় এর যদি আপনি প্লেনে বসান, প্লেনটা চালান, এ তো নিজেও মরবে, প্লেনও ক্রাশ করবে, সব নিয়ে মর। আজ এই বর্তমান সরকারের অদক্ষতার কারণে ভারত আমাদের সাথে উস্তাদগিরি দেখাইতে চায়। গতকাল আমার লেকচারে আমি বলেছি এবং সেই লেকচারটা আজকের অধিকাংশ রাজনীতিবিদ অনুসরণ করছে। আমার লেকচার যেটা গতকাল ছিল, আমি বলেছি ভারত বাংলাদেশের দিকে তাকাবা না, শান্তিরক্ষী বাহিনী পাঠাবা। বাংলাদেশের সেনাবাহিনী ছাড়াও 14 কোটি মুসলমান আছে। যদি আমার দেশের স্বাধীনতায় কালো হাত দেবার চেষ্টা করো, 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নিলে দিল্লির লাল কেল্লায় আল্লাহর কালেমার ঝান্ডা উড়ায় দিবে ইনশাআল্লাহ। দুঃখ লাগে 16 বছর যারা ভারতের সাথে পীড়িত করে গেছে ওরা তো পালাইছে। কেউ স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ গেছে আটলান্টিক পাড়ি দিয়া বাপের বাড়ি। এখন যারা আছে ক্ষমতায় যেতে চায় এদের মধ্যেও দেখি ভারত প্রীতি। আমাদেরকে নসিহত করে বলে বউ পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। ও দালালির ট্যাবলেট খাইছো তো যাদের তারাইছো ওদের কি দোষ ছিল? বড় দোষ তো এটাই ছিল, হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের উস্কানিতে আমার দেশের আলেম সমাজকে নির্যাতন করা হতো, নিপীড়ন করা হতো, ইসলাম বিরোধী সিদ্ধান্ত নেওয়া হতো, লুটপাট করা হতো, বাংলাদেশের জনগণের সম্পদ চুরি করে বেগম পাড়ায় পাঠানো হতো। তোমরা তো সে একই পথে হাঁটতেছো। জাতি কিন্তু লাল কার্ড দেখায় দিবে। ভারতের দালালদেরকে বাংলাদেশের ক্ষমতায় আর জাতি দেখতে চায় না। ওরা আমাদের চিরশত্রু। বলে প্রতিবেশী, প্রতিবেশী, হ্যাঁ প্রতিবেশী কিন্তু শত্রু। আপনি দেখেন উত্তর কোরিয়ার পাশে দক্ষিণ কোরিয়া, দুটা প্রতিবেশী রাষ্ট্র। দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাকে, একটা বিড়াল উত্তর কোরিয়ায় ঢুকতে পারে না, কারণ ওরা ঘোষণা করছে দক্ষিণ কোরিয়া তাদের শত্রু। আমেরিকার একদম প্রতিবেশী মেক্সিকো, আমেরিকা মোটা তারের ওয়াল আর দেয়াল দিয়া মেক্সিকোকে আলাদা করে দিয়েছে। আমি যদি জানি আমার প্রতিবেশী আমার শত্রু, তার সাথে বন্ধুসুলভ আচরণ নির্বোধই করতে পারে। তো বলছিলাম অদক্ষতা, অযোগ্যতা, ওটা ক্ষতিটা ড্রাইভার যদি অদক্ষ হয় তা যাত্রী সবাই রিস্কে থাকে। আমরা অদক্ষদের হাতে পড়ে গেছি, ঠিক না? তাহলে যে কথা বলছিলাম, সফলতা সবাই চায়, চায় না? এখন যারা আছে ওরা সফলতা চায় না। সব একবার যদি ব্যর্থ হয় পিঠের চামড়া থাকবে? ওদেরও থাকবে না, আমাদেরও থাকবে না।
কারোই থাকবে না, বিপদ কিন্তু সবার। বুঝেন না? মানুষ তো মানুষ, পশুও তো সফলতা চায়। একটা বিড়াল গাছে একবার উঠতে চেষ্টা করে, পারে না, আবার পারে না, আবার সফল হয় বিড়াল, গাছে উঠিয়ে ছাড়ে, শুধু মান্দার গাছে উঠতে পারেন। অনিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফের আওয়াজ নাই কেন? অসুস্থতা না কৃপণতা? কোনটা? একটা তো আছে। জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি